রায়ান গোয়েন্দা মেহুলকে ডেকে বলেছিল যে তার স্ত্রী আত্মহত্যা করেছে। গোয়েন্দা মেহুল সাথে সাথে সেই অপরাধের দৃশ্যে পৌঁছায়। রায়ান বলল, গত রাতে আমার স্ত্রীর সাথে আমার অনেক লড়াই হয়েছে। তিনি আমাকে বিষ খাওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি মাঝে মধ্যে আমাকে এ ধরনের হুমকি দিতেন, কিন্তু কাল রাতে তিনি আসলে বিষ খেলেন। মেহুল এবার বিষের বোতলটিতে আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য ল্যাবে প্রেরণ করেন। ল্যাবের ডক্টর বোতলটির আঙুলের ছাপ পরীক্ষা করে বলেন যে ফিঙ্গারপ্রিন্টগুলি লেডিসটির সাথে মিলছে। আপনি কি মনে করেন এটি কি হত্যা নাকি আত্মহত্যা? বলো বন্ধুরা, এই বোতলের আঙুলের ছাপগুলি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটি কি খুন নাকি আত্মহত্যা? এটি ছিল হ্যাঁ বন্ধুরা, এটি ছিল খুন। কারণ ভালো করে তাকিয়ে দেখো, বোতলটির ঢাকনির ওপরে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। কিন্তু কেউ একজন বোতলের ঢাকনি না খুলে কীভাবে বিষ পান করতে পারে? তাই সে মারা যাওয়ার পর তার স্বামী তার হাতের ফিঙ্গারপ্রিন্টগুলি এই বোতলের মধ্যে লাগিয়ে দিয়েছিল। অতএব তার স্বামী তাকে খুন করেছে। গোয়েন্দা মেহুল একটি কল পেলেন যে শ্যাম মারা গেছে। মেহুল সাথে সাথে শ্যামের বাড়িতে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। সেই জায়গায় মেহুল কোনো সূত্র খুঁজে পায় না, কিন্তু হঠাৎ করে তিনি একটি সুইসাইড নোট পান এবং একটি বিষের বোতল। আপনি কি অনুমান করতে পারবেন বন্ধুরা যে এটি খুন ছিল না আত্মহত্যা? এটি ছিল খুন, কারণ সুইসাইড নোটটি নীল কলমে লেখা ছিল এবং পাশের রাখা কলমটি ছিল লাল। তাই এটিকেও তাকে মারা যাওয়ার পরে কলমটি আর সুইসাইড নোটটি পাশে রেখে গেছিল। একটি বিখ্যাত পাবে একটি পার্টি চলছিল। হঠাৎই সেই পার্টিতে কার্লকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন পাব ওয়েটার ওয়াশরুমে গিয়ে সেই মৃতদেহটি খুঁজে বার করেন এবং সাথে সাথে গোয়েন্দা মেহুলকে কল করেন। মেহুল 3 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেন। কেন বলে, আমি আমার বান্ধবীর সাথে পুরো সময় নাচছিলাম এবং তার সাথে বাড়িতে গিয়েছিলাম। পিট বলে, হত্যার আগে আমি বাড়িতে গিয়েছিলাম এবং পথে আমার গাড়িটি ভেঙে গিয়েছিল। আপনি মেকানিককে জিজ্ঞাসা করতে পারেন। রণ বলে, স্যার আমি পুরো রাত বাড়ি ছিলাম, আমি কিছুই জানি না। তাদের বক্তব্য শুনে তোমরা কি বন্ধুরা বলতে পারবে যে কে আসল খুনি? রবার্ট, পিট না রণ? খুনটি করেছিল পিট, কারণ সে বলেছিল যে হত্যার আগে আমি বাড়িতে গিয়েছিলাম। কিন্তু সে কি করে জানলো যে কার্ল কোন সময় হত্যা হয়েছে? শহরে একটি বিশাল বৈদ্যুতিক গাড়ির শোরুম খুলেছিল এবং সেটি দেখার জন্য অনেকেই সেখানে ভিড় করেছিল। রিচার্ড এবং কেভিনও সেখানে গিয়েছিল। রিচার্ড টেস্ট ড্রাইভের জন্য হঠাৎই গাড়ির ভেতর ঢুকে পড়ে এবং হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায়। আলো ফিরে এলো, কিন্তু রিচার্ড কোথায়? গাড়ির অবস্থা তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। গোয়েন্দা মেহুল এই শোরুমেই ছিলেন এবং সে অপরাধের দৃশ্যে পৌঁছায়। সে ভালো করে শনাক্ত করার পরে দেখতে পায় 3 জন সন্দেহভাজনকে, যাদের তিনি সন্দেহ করছিলেন। কেভিন বলে, স্যার আমি অন্য গাড়ির জন্য ব্যাংকারদের সাথে কথা বলছিলাম। ম্যানেজার বলে, স্যার আমি রিচার্ড স্যারকে গাড়ির মূল্য নির্ধারণের বিষয়ে জানিয়েছিলাম এবং অন্য গ্রাহকের দিকে তাকিয়েছিলাম। মেকানিক বলে, স্যার আমি রিচার্ড স্যারকে পেট্রোল ট্যাঙ্ক এবং গাড়ির দক্ষতা সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম, তারপর সেখান থেকে চলে গেলাম। তাদের বক্তব্য শুনে তোমরা কি বন্ধুরা বলতে পারবে যে এদের 3 জনের মধ্যে কে হত্যা করেছে? কেভিন, ম্যানেজার নাকি মেকানিক? খুনটি করেছিল মেকানিক, কারণ গাড়ির শোরুমটি ছিল বৈদ্যুতিক গাড়ির শোরুম। কিন্তু সেখানে সে পেট্রোল ট্যাঙ্ক সম্পর্কে কিভাবে রিচার্ডকে বলতে পারে? তাই সেই হত্যা করেছে।